আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে আমরা সবাই বেড়াতে আসি গ্রামে এবং গ্রামে এসে এখন কিন্তু অনেক পরিবর্তন দেখা যায় আগের চেয়ে। মানুষ কিন্তু এখন অনেক কর্মমুখী এবং আধুনিক যে বিজ্ঞান এবং প্রযুক্তির ছোঁয়ায় চাষাবাদ এবং অন্যান্য সেক্টরে মানুষের কিন্তু আগ্রহ বাড়তেছে, কর্মদক্ষতা বাড়তেছে। একটা সময় ছিল যখন আমরা শুধুই পড়াশোনা করতাম এবং অন্য কিছু করতাম না। এখন অনেকে দেখা যায় যে শুধুই মোবাইল টিপে আর কিছু করে না। তবে আমার পরামর্শ হচ্ছে আসলে বিশ্বের অন্যান্য দেশে সবাই যেরকম লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের কাজে ব্যস্ত থাকে, তো এই ধরনের কাজে যদি আমরাও আমাদের দেশের যে ইয়াং জেনারেশন সবাইকে আনতে পারি, তাহলে এই বিষয়টা দেশ এবং জনগণের উন্নতির জন্য ভালো হবে। এ কারণেই এখানে এসে একটা ভিডিও আমার করার ইচ্ছা ছিল। কেফায়েতুল্লাহ আছে আমার সাথে, ইয়াং বয়, এবং সে পড়াশোনা করতেছে। পড়াশোনার পাশাপাশি সে এই যে পিছনে দেখুন সবজি খামারের মতো আছে। এটা দুই ফলনের মাঝখানে, ফলে ক্ষেত কিছুটা খালি। একসময় সূর্যমুখীর ভালো আবাদ হয়েছিল, এখন কিছু বেগুনের চারা আছে। তবে টাইম টু টাইম সে কিন্তু লেখাপড়ার পাশাপাশি সময় দেয় এবং এই যে উদাহরণটা তৈরি করেছে, এখানে কিন্তু অনেকেরই উৎসাহ তৈরি হয়েছে যে আসলে হাত খরচ এবং অন্যান্য ভালো কাজও করা সম্ভব। তা আমার বিষয়টা খুবই ভালো লেগেছে। আমি তাকে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, পছন্দ করি। তা আমরা তার কাছে কিছু মূল্যবান কথা শুনবো। আসলে বলা যায় যে এই পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ করেও কিছু অর্থ উপার্জন করলে নিজের হাত খরচটা চলে। আর এমনি এমনি যদি আমরা সবাই একত্রে হয়ে সবকিছু করি করলে বাজারে সাফল্য যা মোট অর্জনের অর্থটা আছে, এটা খুব আমাদের কিছু কিছু আসলেও এটাতে আমরা পরিপূর্ণ কিছু সফলতা লাভ করতে পারবো। এখানে আমরা কিছুদিন আগে সূর্যমুখী চাষ করছিলাম, খুব ভালো ফলন হয়েছে। এখন এটি দিয়ে আমরা তেল বানানোর কোনো আর কি পরিকল্পনা করছি। হ্যাঁ, হ্যাঁ। এখন এই তেল বাজারজাত করলে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা অনেক যাবে। দাম বোধহয়, তাই অনেক না? দাম। সূর্যমুখী তেলের অনেক সূর্যমুখী দাম। তেলের জানা গেছে যে 1800 টাকা কেজি। আরে বাপ রে 1 বাপ! কেজি তেলের দাম 1800 টাকা। খুবই এক্সপেন্সিভ তেল আরকি। জি। হুম। এখন আমরা এখানে সূর্যমুখী চাষ করছিলাম, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু বীজ হয়েছে। আমাদের এটি আমরা আর কি তেল বানিয়ে বাজারজাত করার চেষ্টা করব, যাতে অনেক ক্যামেরার দিকে। হ্যাঁ। অর্থ উপার্জন হয় আমাদের। আসলে পিছনে বাদাম ক্ষেত আছে, অনেক কিছু করা হয়েছে এই হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, ওই হ্যাঁ। পিছনে আবার উগ আছে, ড্রাগন আছে, হ্যাঁ, হ্যাঁ। লেবু আছে। আচ্ছা, আচ্ছা, আবার আচ্ছা। এখানে বেগুন আছিল, ওইখানে টমেটো আছিল। আবার মাঝখানে কমলি শাক বোনা হয়েছে। এই সাইডে অনেক সুপারি গাছ আছে, খেজুর, ওই সাইডে খেজুর গাছ আছে, এই সাইডে কাঁঠাল গাছ, পিছনেও কাঁঠাল গাছ আছে। ওই দৃশ্যটা আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন এই দৃশ্যটা সুন্দর না। আবার তবে সুন্দর হবে মানে আবার মাঝখানে একটা পরবর্তী ফলনে। আবার ফলনে সুন্দর হবে। হুম, আমরা হুম। পরবর্তীতে এবার অল্প করে সূর্যমুখীর বাগান করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের প্রোগ্রাম আছে যে পুরা এরিয়া নিয়ে সূর্যমুখী বাগানটা করব, হ্যাঁ, এরিয়া যাতে মোটামুটি ভালো। অনেক কিছু হ্যাঁ, আমরা অর্জন করতে পারি। সুন্দর এরিয়া। এবং কেফায়েতুল্লাহর এই কাজটা আমার একটা বিষয় ভাল লাগছে যে হাত খরচের জন্য আসলে কারো কাছে টাকা চাইতে হয় না। না, হাত খরচের জন্য কারো হ্যাঁ, কাছে টাকা চাইতে এটা হয় একটা না। বড় স্বাবলম্বী, এই স্বাধীনতা আছে। জি, হুম। এইখান থেকে যে আমরা কাঁচামাল সংগ্রহ করি, এটা বিক্রি করে হাত খরচের টাকা হয়ে আরো বাড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আশা করি দর্শক আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমরা কেফায়েতুল্লাহর এই দৃষ্টান্ত থেকে, এই উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে আরও যদি আমরা অনেকে এভাবে এগিয়ে আসি, তাহলে কিন্তু আমরা সবাই অনেকটাই স্বাবলম্বী হতে জি, পারবো। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে কেফায়েতুল্লাহর কাছে যে তুমি যে এতদিন ধরে এটা করতেছো, এটা পাশাপাশি কি তোমার মানে পরবর্তীতে এক্সটেনশন, যেমন মাছের খামার বা মুরগির খামার, এ ধরনের ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে না, কিনা? এই ভবিষ্যতে এটির পরিকল্পনা নাই। পড়ালেখা করতেছি, পরে দেখি কোনো কিছু চাকরি টাকরি হইলে হ্যাঁ, হ্যাঁ। এটা আর কি করতেছি। ওইটি খামার টামারের কোনো শখ নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসলে চয়েস ভিন্ন হইতেই পারে। আসলে হ্যাঁ, ২ টা ভিন্ন রকমের। যেমন সবজি আবাদ একরকমের, আবার লাইভস্টক খামারে তো ৩ বেলা খাবারের ব্যবস্থা করতে হয়। যে ওটার ধরন ওটা আলাদা, দিয়ে কষ্ট হয় বেশি কষ্ট আর হয় কি। বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেফায়েতুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই পরবর্তী আপডেট আবার যখন আসবো, তখন কেফায়েতুল্লাহর এই বাগান নিয়ে আমরা পরবর্তী আবার আরেকটি ভিডিও করব ইনশাআল্লাহ। তাই না? ইনশাআল্লাহ। জি, ঠিক হ্যাঁ। আছে। সে পর্যন্ত দর্শকদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।